আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট ফর্ম আর ভার্ব নিয়ে অনেকে টেনশন করতেছেন। আমি আজকের ক্লাসে এমন শর্টকাট হইতে শেখাবো যাতে আপনি আর জীবনেও এই রাইট ফর্ম ভার্ব নিয়ে আপনার কোনো টেনশন না থাকে। আজকে হচ্ছে ডে 1, আমি ডে 3 এর ভিতরে সবকিছু শেষ করে দিব। আপনাদের দায়িত্ব হলো সবার মাঝে শেয়ার করে দিতে হবে ভিডিওটা, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ক্লাসটি করে রাইট ফর্ম ভার্ব নিয়ে যাতে আর কোনো টেনশন না থাকে, এবং আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে করে আপনি যে কোনো সময় এই ক্লাসটা আবার দেখতে পারেন। তো আমরা ক্লাসটি শুরু করি। খেয়াল করেন, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ন্যাচারালি, ফ্রিকোয়েন্টলি, এভরিডে, ডেইলি, ওপেন, এই ওয়ার্ডগুলো যখন আপনি দেখবেন তখন আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করবেন সাবজেক্ট অনুযায়ী। প্রেজেন্ট ফর্ম আসেন লক্ষ্য করেন। আই ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, দেখেন এভরিডে আছে, আমাদের এখানে একটা ওয়ার্ড আমি পেয়েছি, তার মানে এখানে আমি জাস্ট প্রেজেন্ট ফর্মটা ইউজ করলে হয়। যেমন আই ওয়াক, প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে। এরপরে দেখেন দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এখানে আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা এখানে তো এই ওয়ার্ডগুলো একটাও নাই, তাহলে আমি কেন এখানে জাস্ট অ্যাডভার্ব যুক্ত করছি অথবা প্রেজেন্ট ফর্ম কেন রাখতেছি? খেয়াল করেন কথাটা, আপনি এই ওয়ার্ডগুলো দেখার পর তো জাস্ট প্রেজেন্ট ফর্মটা ইউজ করবেন। হ্যাঁ, তবে এখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে এগুলোর সাথে সাথে আরো কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বৈজ্ঞানিক কোন সত্য যখন আপনার সামনে আসবে তখনও কিন্তু জাস্ট ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত করলে হয় অথবা প্রেজেন্ট ফর্ম রাখলে হয়। খেয়াল করুন, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, সূর্য চারদিকে ঘুরে, এটা একটা বৈজ্ঞানিক সত্য। সো এই জন্য আমরা যেহেতু দ্য আর্থ একটা বিষয়, তার মানে আপনি ভার্বের সাথে যুক্ত করলে হয়। সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলার করতে হবে, ভার্ব সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় ভার্বকেও তো সিঙ্গুলার করতে হয়। তো ভার্বকে সিঙ্গুলার কিভাবে করে? জাস্ট ভার্বের সাথে যুক্ত করলে হয়ে যায় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কেমন? ওকে, ক্লিয়ার। তার মানে আমি এই ওয়ার্ডগুলো যখন দেখব ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, অথবা ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক কোনো সত্য হলে সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখবো। দুটা বিষয় কিন্তু একই। নেক্সট, নাও, এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট, at present, day by day, increasingly, rapidly, অথবা রাইট নাও যখন থাকবে তখন আপনি জাস্ট সাবজেক্টের পরে am, is, are নেবেন, এরপরে ভার্বের সাথে ing। এভাবে যদি না বলি, আমি যদি এভাবে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আপনি এত কিছু মনে রাখার দরকার নেই, আপনি মনে রাখবেন এই ওয়ার্ডগুলো যখন দেখবেন জাস্ট am, is, are নেবেন, am, is, are, was, am, is, are নেবেন, এরপরে ভার্বের সাথে ing যুক্ত করবেন। আসলে লক্ষ্য করেন, ইউ সুইম নাও, নাও আছে, তার মানে কি আমার চোখ বন্ধ করে প্রথমে নিতে হবে am, is, are যে কোনো একটা। এখন ইউর সাথে কি am বসবে? নো, আয়ের সাথে am বসবে। ইউর সাথে কি is হয়? is তো হয় না, তাহলে ইউর সাথে কি হয়? আর হয়, তাহলে ইউ আর। ওকে, সুইমের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের সাথে আইএনজি, যেহেতু সুইম হচ্ছে মেইন ভার্ব, তার মানে আপনাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। সুইমের সাথে আইএনজি কন্টিনিউয়াস কিভাবে করে? সুইমিং, সুইমিং, এখানে জাস্ট ডাবল এম হবে, সুইমিং। ঠিক আছে, সবকিছুর সাথে ডাবল এম হয় না, সবকিছুর সাথে ডাবল আইও হয় না। ঠিক আছে, আপনাকে জাস্ট ওয়ার্ড দেখে বুঝতে হবে। যেমন গো থেকে গোয়িং, জি ও, গো থেকে আমি করব গোয়িং, জি ও আই এন জি, গোয়িং। ঠিক আছে, এখানে যদি বলি যে ইউ গো নাও, তখন আমি বলবো ইউ আর গোয়িং নাও। কেমন? ওকে, তার মানে এই ওয়ার্ডগুলো যখন দেখবো জাস্ট আমি কন্টিনিউয়াস করবো, এম ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি। এখন আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি, আপনারা যারা জব প্রিপারেশন নিতে চাচ্ছেন একেবারে সহজ ভাবে, এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, আপনার যে কোনো ধরনের সরকারি জব অথবা বেসরকারি যাই হোক, 16 থেকে 20 গ্রেডের এই জবগুলোর জন্য আপনি একদম সহজভাবে আমার এই প্ল্যাটফর্ম থেকে আপনি জিরো থেকে আপনি জব প্রিপারেশন নিতে পারবেন। আমাদের ক্লাস হবে 40 থেকে 50টার মতো লাইভ ক্লাস। আমি জানুয়ারি থেকে স্টার্ট করব, এখনই ভর্তি নিচ্ছি। আপনি ডিটেলস জানার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে ডিটেলস বলে দিচ্ছি, এবং আপনারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। ভর্তি ফি অনলি 299 টাকা। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন যে এতগুলো ক্লাস নেবেন মাত্র 299 টাকা কেন? আমি চাচ্ছি যে আপনারা যে যেখানে থাকেন আপনি যাতে কোর্সটা করেন, অন্তত আপনি নিজেকে বিকশিত করেন। আমি চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ, আমার যেহেতু অনেক রুরাল এরিয়ার মানুষ আমার ভিডিওগুলো দেখে, যাতে সবাই করতে পারে, ধনী হোক গরিব হোক, সবাই যাতে এই কোর্সটা করতে পারে, এই জন্য এই ফিটা দেওয়া। জাস্ট আপনারা ভর্তি হয়ে যান দ্রুত, আমি আর্লি ক্লাস নেওয়া শুরু করব। ওকে, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ঠিক আছে, লেটলি, ইমিডিয়েটলি, এই ওয়ার্ডগুলো আপনি যখন দেখবেন তখন আপনি হ্যাভ হ্যাজ নেবেন, জাস্ট ভার্ব 3 নেবেন। হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, এটা খাতায় লিখতে হবে, না হলে মনে থাকবে না। হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই কথাটা মনে থাকে না আমাদের, সো আপনি মনে রাখবেন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়ার, ইভার, লেটলি, ইমিডিয়েটলি, এগুলো যখন থাকবে আমি তখন হ্যাভ হ্যাজ এর পর জাস্ট ভার্ব 3 নিব। হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 মুখস্থ এইভাবে। দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, দে জাস্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, এই যে টপিক দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু প্রাইমারিতে বলে এনটিআর সব পরীক্ষাতে অনেক বেশি পরীক্ষা আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি খেয়াল করি, জাস্ট দেখতে পাচ্ছি, আমাদের রুলস একটা পাইছে, জাস্ট দেখা মানে আমার মাথায় ঘুরতে হবে হ্যাভ হ্যাজ,
প্লাস ভার্ব থ্রি। ওকে, দে সাবজেক্ট হিসেবে নিলাম। দেখেন হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, এখানে মাঝখানে তো জাস্ট রয়েছে তাই না, জাস্টটা একটু পরে যাবে, আগে আমাকে হ্যাভ অথবা হ্যাজ থেকে নিতে হবে। দেখেন হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, একজন হলে হ্যাজ, বেশি হলে হ্যাভ। দেখেন দে মানে হচ্ছে তারা, অনেকজন, তার মানে আমি হ্যাভ নিলাম। ওকে ফাইন, এই যে জাস্টটা মাঝখানে দিব এবং ফিনিশের 3 নম্বর ফর্ম, যেহেতু ভার্ব থ্রি 3 নম্বর ফর্ম মানে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে হচ্ছে ফিনিশ থেকে ফিনিশড হয়ে যাবে, তার মানে দে হ্যাভ জাস্ট ফিনিশড, লাস্ট অংশ যেভাবে আছে বসিয়ে দিলাম। ক্লিয়ার? একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন, মানে একদম প্রথম থেকে গ্রামারটা শিখতে চান কোনো ভেজাল ছাড়া, সবচেয়ে সহজে, আপনি জাস্ট 30 দিনে 30টা ক্লাস করবেন, আপনি একদম ফাইনাল ভাবে সবকিছু শিখতে পারবেন। আমার প্রতিটা ক্লাস 10 থেকে 15 মিনিট, এর বেশি ক্লাস আমার হয় না। আমি যেহেতু রেকর্ড আকারে দিচ্ছি ওই কোর্সটা, আপনি একদম সহজভাবে শিখতে পারবেন ঘরে বসে। ডিটেলস জানার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, এবং ওই কোর্সে আপনাদের জন্য একটা গ্রুপও থাকবে, যাতে আপনি সেখানে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। এবং অলরেডি সেখানে 170 থেকে 180 জন স্টুডেন্ট আছে, তো আপনিও সেখানে ভর্তি হয়ে যান, নিজেকে অনেক বেশি সহজভাবে গ্রামারটা আপনি শিখে যান। এবং আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই আগে শূন্য থেকে গ্রামার শিখে কোর্সটা করেন, তাহলে আপনারা আলাদা বেনিফিট পাবেন। এবং জানুয়ারি থেকে তো আমার লাইভ কোর্স হতে যাচ্ছে, তো সেটা তো জয়েন করতে পারেন। আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ, বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনি যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে চান, এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরো একটা কথা, আমাদের ডে 2 খুবই শীঘ্রই আপলোড হবে, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।